আপনাদের দাবি ব্যক্তিতে তদন্তের স্বার্থে এবং ন্যায় বিচারের উদ্দেশ্যে আমরা ওইটা করতেছি। এটা তো আপনাদের কথা বুঝছেন, স্যার কি বলতে চাচ্ছে বুঝছেন তো? ডিজিএস খামিরুল যে মারা গেছে, মারা যাওয়ার পরে আমরা একটি কল রেকর্ডিং পাই যে হয়তোবা ডিজিএস খামিরুলকে কেউ বিষ প্রয়োগ করে মেরে ফেলছে, এরকম একটা ধারণা আমাদের ছিল। তদন্তের জন্য এবং ন্যায় বিচারের স্বার্থে কবর থেকে লাশ উত্তোলন, সুরতহাল এবং ময়না তদন্তের জন্য ইনি মৃত কামিরুল ইসলাম, বাবা তবিবুর রহমান, বাদীপক্ষ সম্ভবত কামিরুল ইসলামের ভাই চিফ অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলা করেছেন। সেই মোতাবেক আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ে একটি নির্দেশনা আসে যে সুষ্ঠু তদন্তের জন্য এবং ন্যায় বিচারের স্বার্থে কবর থেকে লাশ উত্তোলন, সুরতহাল এবং ময়না তদন্তের জন্য সিআরপিসি 176 এর ধারা অনুযায়ী আমরা কবর থেকে লাশ উত্তোলন করি। এই সময় এখানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার সিভিল সার্জনের প্রতিনিধি ডাক্তার মাহবুব ভাই, আর সাথে ছিলেন আইও ঠাকুরগাঁও এবং পঞ্চগড় সদর থানার প্রতিনিধি। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন রাসেল, অ্যাডভোকেট, জেলা আইনজীবী সমিতি পঞ্চগড়। আমি এখন থেকে 8 মাস আগে আমাদের 6 নং সানমেরা ইউনিয়নের রায়পাড়া গ্রামের মোহাম্মদ তবিবুর রহমানের ছেলে খামিরুল ইসলাম মারা গেছিলেন। সেই মর্মে তবিবুর রহমান বাদী হয়ে পঞ্চগড় বিজ্ঞ আমলি আদালতে একটি মামলা আনয়ন করে, যার মামলা নাম্বার হলো CR 80/25। এই মামলায় বাদীপক্ষে আমি আইনজীবী হিসেবে মামলাটি ফাইলিং করি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মামলাটি PBI ঠাকুরগাঁও তদন্তের নির্দেশ দেন। ডিজিএস খামিরুল যে মারা গেছে, মারা যাওয়ার পরে আমরা একটি কল রেকর্ডিং পাই। এই কল রেকর্ডিংটা আমরা যখন শুনি, সেখান থেকে আমাদের একটা সন্দেহ সৃষ্টি হয় যে হয়তোবা ডিজিএস খামিরুলকে কেউ বিষ প্রয়োগ করে মেরে ফেলছে, এরকম একটা ধারণা আমাদের ছিল। বিধায় কিন্তু আমরা মামলা ফাইলিং করি। এখন যেহেতু লাশটা উত্তোলন হয়েছে, কারণ পোস্টমর্টম হইলে হয়তো সঠিক একটা রিপোর্ট আসলে আমরা বুঝতে পারবো যে আসলে ঘটনাটা কে ঘটাইছে, নাকি নর্মালি মারা গেছে প্রকৃতির ডাকে, নাকি বিষ প্রয়োগে মারা গেছে। আমরা এটা একটা সঠিক তদন্ত সাপেক্ষে বিচার চাই, সেই আলোকে আজকের এই কাজটি করা হয়েছে।